আপনি কি জানেন যে জাপানে গাছ থেকে কাঠ নেওয়ার জন্য একটি প্রাচীন পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে গাছ কাটা হয় না। এই কৌশলটি ডাইশুকি নামে পরিচিত। দেখে মনে হচ্ছে বড় গাছের উপর ছোট ছোট গাছগুলো বেড়ে উঠেছে, দেখতে অনেকগুলি, কিন্তু এটি আসলে একটি একক গাছ। এটি আকর্ষণীয়ভাবে কাটা হয়। এই দেবদারু গাছগুলি রোপণ করা হয় এবং যখন তারা একটি স্তরে বৃদ্ধি পায় তখন অঙ্কুরগুলি নিয়মিতভাবে এমনভাবে ছাঁটাই করা হয় যে শুধু গাছের কাণ্ড সোজা হয়ে উঠতে পারে। এটি 20 বছর ধরে করা হয় এবং 20 বছর পর গাছটি দেখতে এরকম হয়। এবং যখন কাঠের প্রয়োজন শুধুমাত্র উপরের সোজা অংশটি কাটা হয় যেন বাকি গাছ শত এবং হাজার বছর ধরে বেঁচে থাকে। এবং সামগ্রিকভাবে এই গাছ থেকে বারবার প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করা যায়। এই কৌশলটি 14 থেকে 15 শতকের দিকে উদ্ভাবিত হয়েছিল। তখন মানুষদের কাঠের ঘর বানাতে হতো, কিন্তু কাঠের প্রচুর ঘাটতি ছিল, তাই এই কৌশলটি উদ্ভাবিত হয়েছিল। একমাত্র অসুবিধা হলো যে এই কৌশলটি নিয়মিতভাবে অনেক রক্ষণাবেক্ষণের প্রয়োজন। প্রতি 1 থেকে 2 বছর পর পর শাখাগুলি ছাঁটাই করতে হবে যাতে গাছ সোজা হয়ে উঠতে পারে। ধন্যবাদ।